আমাদের সংসারে ভাই বোন অনেক, কিন্তু তার মধ্যে আমরা 2 বোন আর 1 ভাই সবসময় সাথে সাথে থেকেছি। বড় বোন হয়ে ভাই বোনদেরকে একেবারে মায়ের মতো আগলে রেখেছি। যতটুকু পারি করার চেষ্টা করেছি তাদের জন্য। ছোটবেলা থেকেই বাবা মা হারানো আমরা। কখনো বাবা মার আদর কী জিনিস আমরা বুঝতে পারিনি। কিন্তু আমরা এই 3 ভাই বোন সবসময় সাথে সাথে থেকেছি। বাকি ভাই বোনরা যার যার মতো সংসার নিয়ে থাকে। আমারও বিয়ে হয়েছিল, কিন্তু সে ঘরে সন্তান নেই, বিয়েটাও টিকেনি। আমার যে বোন আছে তার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, তার একটি মেয়ে আছে। আর আমার যে ভাই, সেই ভাইটা ছোটোখাটো একটা চাকরি করে একটি গার্মেন্টসে। আমার বোনের হাজব্যান্ড বিদেশ থেকে যে টাকা পাঠায় সেটা আমার বোনেরই লেগে যায়, কারণ অনেক খরচ। আর আমার ভাই যে চাকরিটা করে সেটা দিয়ে আমাদের কোনো রকমে চলে যায়, বাসা ভাড়াটাও হয়ে যায়। এভাবে আমাদের দিন চলে। আর আমার কিছু জমানো টাকা ছিল, সেই টাকা দিয়েও আমি প্রতি মাসে একটু হলেও খরচ করি বা করতে হয়। একদিন হঠাৎ করে আমার একটা বিয়ের সম্বন্ধ এলো। আমাদের বাসার কাছাকাছি আমরা যেখানে থাকি, সেই লোকটার বয়স অনেক বেশি এবং তার বড় বড় 3টা ছেলে আছে। আমার যদিও বিয়েতে কোনো সম্মতি ছিল না, কিন্তু তারপরও ভাই বোনরা মিলে জোরাজুরি করলো, বিয়েটা করলাম। এবং ঘরোয়া পরিবেশে করলাম, এবং সবচেয়ে বড় কথা, আমার বিয়ের দিন আমাকেই রান্না করতে হলো। এই বিয়েটা ঘরোয়া পরিবেশে সম্পন্ন করা হলো, আর রান্নাটা আমি করেছি। ওভাবে খরচ করে রান্না করানোর ক্ষমতা আসলে আমাদের নেই। যাই হোক, এই হলো আমার কপাল। আসলে কি, আমার ভাই বোনদেরকে আমি প্রচণ্ড আদর করি, প্রচণ্ড ভালোবাসি। বিশেষ করে আমার ভাইটা অফিস করে আসলে ওর যত্ন আত্তি, ও কী খাবে, ওর অন্যান্য কাজ, কাপড় ধুয়ে দেওয়া, ও কী পছন্দ করে কী না, সব কিছু আমি এর দায়িত্ব নিয়েছি, আমি জানি। তারপর তো বিয়ের পর আমি চলে আসি। আর বিয়েটা হয়েছে খুব কাছাকাছি, মানে আমি যে বাসাটা আমরা ছিলাম 3 ভাই বোন, তার একদম কাছে 5 মিনিটের রাস্তা, এরকম হয় আর কি, এরকম সময় লাগে। এরকম জায়গাতেই আমার বিয়ে হয়েছে। এবং যেখানে বিয়ে হয়েছে সেই লোকটারও যে খুব টাকা পয়সা তাও কিন্তু না, মোটামুটি দিন আনে দিন খায় এরকম একটা অবস্থা। শুধু বাড়িটাই নিজের। আর বাকি রয়েছে তার 3 ছেলে। তিন ছেলে অবশ্য ওভাবে আমাকে মেনে নিতে পারে না, এটাই স্বাভাবিক। দ্বিতীয় মাদেরকে কখনোই পৃথিবীর ছেলেমেয়েরা মেনে নেয় না, এটা আমি জানি বা বুঝি। আর আমার এরপর একটা ছেলে সন্তান হয়েছে। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে আমার এই ছেলে সন্তানই এখন আপন। কারণ বিয়ের পর আমাকে ভাই বোনরা ওভাবে আমাকে আর ভালো চোখে দেখে না। আমাকে আর আমার সাথে যেন কীভাবে মুখ করে রাখে, আমি ওই বাসায় গেলে আমার সাথে ভালো মতো কথাও ঠিকমতো যেন বলতে চায় না। আর আমি এরকম অভাবের মতো একটা সংসারে চলে এসেছি। এভাবেই তো আমাকে থাকতে হবে, চলতে হবে। খুব একটা যে ভালো আমি আছি সেটা না, তারপরেও সবাইকে বলতে হয় হাসি মুখে যে হ্যাঁ, আমি ভালো আছি। আমার ভাই এখন অনেক বড় চাকরি করে। আমার ভাইকে আমরা বিয়ে দিয়েছি ঘটা করে, আনন্দ ফুর্তি করে বিয়ে দিয়েছি। তার এখন 2টা সন্তান আছে। আর আমার সেই বোনের হাজব্যান্ড চলে এসেছে বিদেশ থেকে, তারাও একটা আলাদা বাসা নিয়ে থাকে, তাদের আরেকটি সন্তান হয়েছে। এই বাসাটা ছেড়ে, মানে আমরা যে ভাই বোন ছিলাম, ওই বাসাটা ছেড়ে 2 ভাই বোন অনেক দূরে চলে গিয়েছে। আমি যেন পৃথিবীতে একদম একা হয়ে গেছি। এখন আমার কাছে আমার নিজের ছেলে ছাড়া মনে হয় যেন পৃথিবীতে আর কেউ আপন নেই। আমার কথা কেউ বুঝে না, আমাকে কেউ আপনভাবে মেনে নিতে চায় না। আর টাকা পয়সার অভাবেও পড়ে গিয়েছি। কারো কাছে যে হাত পাতবো সেই মুখ আমার নেই। আমার ভাই এখন অনেক বড় চাকরি করে। ঈদে ওরা কত আনন্দ ফুর্তি করে। সব সময় ওরা অনেক ভালো ভালো খায়, ভালোভাবে থাকে। এটাই আমি চাই, ভালো থাকুক। কিন্তু ঈদের সময় আমাকে কখনো আমার ভাই একবারও জিজ্ঞেস করে না, আপা তোর কি কিছু লাগবে? অথচ তার এখন এমন ক্ষমতা হয়েছে যে অনেক মানুষকে সে অনেক কিছু দিয়ে বেড়ায়। কই, আমার কথা একবারও মনে করে না। আমি তাদের বাসায় গেলে তারা যেন কেমন করে মুখ করে রাখে। আমার মনে হয় যেন মানে না চাইতেই আমাকে পেয়েছে, আমাকে আশা করছিল না, এরকম মনে হয়। তারপর আমি তাদের বাসায় এখন আর যাই না। এই ঘটনাটা আমাদের বাসায় নিচতলার একটা আপুর ছিল। প্রায়ই দেখি উনি এভাবেই আমাদের বাসায় এসে গল্প করেন আর মন খারাপ করে। গল্প হলেও সত্যি। আসলে কি, পৃথিবীতে বাবা মা না থাকলে আমার কাছে মনে হয় সন্তানরা এরকমই হয়ে যায়। আপনাদের মন্তব্যটি অবশ্যই জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।